প্রিয় ভিউয়ার্স, তো আমার সবজি ক্ষেত থেকে মূলা নিয়ে আসছিলাম। সে পাতাগুলা এখন আমার ছাগলের খামার আছে, ছাগলকে খাইতে দেব। চলেন আমার ছাগলের খামারটা আপনাদের দেখাই। শুরুতে আমি 2টা ছাগল কিনছিলাম, কিন্তু সেখান থেকে আল্লাহর রহমতে এখন প্রায় 13টি হয়েছিল। ওখানে একটি বিক্রি করছি, একটি অত্যাধিক শীতের কারণে মারা গেছে। দেখেন, এটা হলো আমার উপরতলায় থাকি, নিচতলায় বলতে পারেন আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। মাটির নিচে ছাগলের খামার। দেখেন ছাগলের বাচ্চা কত সুন্দর। এই থাকো, খাবার দিতেছি। দেখেন কতগুলো বাচ্চা হয়েছে। এখানে বর্তমানে ছাগলের বাচ্চা আছে 3টা, 4, 5, 6, 7টা। একটি মারা গেছে। এগুলা মূলত করা হয় নাই, পাঠাই আছে। দেখে এগুলা বড় হলে কেমন হয়। 3টা পাঠা রাখছি, একটি খাসি বলে। অত্যাধিক পাজি, কোনো খাবার দিতে গেলে খুব ডিস্টার্ব করে। আপাতত এইভাবে মাছা করা হয়েছে। এদের প্রধান খাদ্য খড়, তারপরে ধানের কুড়া, এরপর ময়দার ভুসি এবং ডাউলের ভুসি। এদের মূলত আমি এগুলা কিনছিলাম রাজশাহী মানেশ্বর হাট থেকে। গাড়ি নিয়ে গেছিলাম, 2টা ছাগল নিয়ে আসছিলাম। তার মধ্যে সেগুলো নাই, এগুলো ক্রস হয়েছে। এইটার মা নিয়ে আসছিলাম, আর এটার মা, এদের মা 2টারে কুরবানি দিয়ে দিছি। আর এগুলো আছে, হ্যাঁ, এই না এর মুখে অনেক রুচি, যা দিবেন সব খায় ফেলবে। এখন এগুলা ক্রস হয়েছে, আগের মতো অরিজিনাল নাই। আগে যখন ছিল তখন প্রায় 1 হাতের মতো কান ছিল, লম্বা লম্বা। ছাগল আরো বড় ছিল। এগুলা এটা মোটামুটি অরিজিনাল আছে, এটাও কামি হয়েছে, কিন্তু এটার মা আরো
অনেক বড় ছিল, কানও আরও এর চেয়ে আরও মোটামুটি 5 ইঞ্চি বড় ছিল কান। বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। পাশ দিয়ে ফাঁকা রাখছি, গরমের দিনে নেট দিয়ে রাখছিলাম। এই যে পাশে দেখেন, এই যে এখানে দহ হয়েছিল বন্যায়, দেখেন এই দিকে অনেক গভীর, পিলার করে অনেক উপরে খামারটা করা হয়েছে। আর এটা দেশি, এই আমাদের এখান থেকে হাটের থেকে কেনা হয়েছিল দেশি। এটা গাভিন হয়েছে 2 মাস, আর ওগুলো এখনো গাভিন হয় নাই, ওষুধ খাওয়াইতে হবে। এই ছাগলগুলার মানে উন্নত জাতের ছাগলগুলার একটু সমস্যা কি, এগুলা ডাক আসলে বোঝা যায় না, ভেবায় না, চুপ থাকে। সবসময় খেয়াল রাখতে হয়, বেশিরভাগ সময় এদের পরিচর্যার মধ্যে রাখতে হয়। এবং ডাক আসার জন্য একটা ভিটামিন আছে, ওই ভিটামিন না খাওয়ালে সহজে ডাক আসে না। এই আমার খড় কাটার মেশিন, এখানে এটা দিয়ে খড় কাটে মতো, এদিকে খড় দিই আর এই পাশ দিয়ে খড় কেটে দিকে বের হয়। তো আরেকদিন যেদিন খড় মেশিনে কাটি, তো সেদিন দেখাবো কীভাবে কাটি। এবং এদেরকে যখন খড় কয়েক আইটেম খাদ্যের সাথে মিক্সার করে খাদ্য বানায়, তখন কিভাবে বানানো হয় সেগুলো দেখাবো, এবং এরা কেমন খায় সেটাও দেখাবো। এখানে এলোমেলো হয়ে রয়েছে, ওইরকম পরিষ্কার না। শীতের দিন আরও হয়েছে, রাতের বেলায় এদিক দিয়ে পলিথিন টানা দিয়ে, পলিথিন দেখেন এদিক দিয়ে করে রাখছি, আর ওই পাশে সাদা পলিথিন দিয়ে রাখছি। আর রাত্রে দেখেন যে লাইট নিয়ে আসছিলাম অনলাইন থেকে, লাইটটা জ্বালায় দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।